বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন। বিপ্লবীর একমাত্র কামনা, এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছু সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে প্রতিটি দেহ। আজ শতাধিক বছর বাদে ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করা এই অনায়াস প্রচেষ্টা যে প্রতিটি দেয়ালে অনুপ্রাণিত। গোটা ভারতবাসীর কাছে তার চিরকাল প্রণম্য ইন্ডিয়ার ফ্ল্যাগ করে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেল। ব্রিটিশ শাসনের পরাধীনতা স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী এখানে কারারুদ্ধ হন, বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা রচনা করেছিলেন। তিনি এবং তার ভাই বারীন্দ্রনাথ ঘোষ বিপ্লবের শিখাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সমিতি। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসত, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তব। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত হয়। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হচ্ছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন ন্যাশনাল ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। স্বভাবতই উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকী কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকী আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে ধরা পড়েন। বিচার তার দেশ। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় বিপ্লবীদের গ্রেফতার করে। 1908 সালের 2রা মে 32 নম্বর মুরারিপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে 30 জন সাহসী বন্দী ছিলেন। বিপ্লবীরা কারাগারের চার দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারে। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাবিত ছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মণি এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বারীন্দ্র ঘোষ
প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবরে নরেন্দ্রনাথ গোসাই ব্রিটিশ সরকারের রাজ সাক্ষী হয়েছেন। সমস্ত পরিকল্পনা ফেলে ব্রিটিশকে জানাবে আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। আচ্ছা, ভাবনা করে দিয়েছিল রাজ সাক্ষী। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন গোসাইকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল জেলে। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু সত্যি তার আগে তারা একবার নরেন গোসাইয়ের সঙ্গে দেখা করলেন। 1908 সালের 31 অগস্ট নরেন গোসাই তাদের সঙ্গে দেখা করলেন। তার শরীরে গুলি তাকে শেষ করে দেওয়া হয়। বিচারে কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ ফাঁসি। দুজনের বিপ্লবী চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দও আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কালাপানিতে পাঠানো হয়েছে। অনেক প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, পরে তা কালাপানিতে পাঠানো এবং অন্যান্য শাস্তি। অরবিন্দ প্রখ্যাত চিত্র